আমাকে একজন ফোন করেছিলেন, একজন বয়স্ক মহিলা ফোন করেছিলেন যে খুব শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে মানে খুব কষ্ট হয়, দম নিতে কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়। তাদের জন্য একটা অ্যাকুপ্রেশার পয়েন্ট দেখাবো। আর হয়তো ঠান্ডা জিনিস না খাওয়াই ভালো। তারপর ভেন্ডি জাতীয় জিনিস, মানে যেগুলো একটু ভেন্ডি বলুন বা অড়হর ডাল, এসব যেসব হচ্ছে একটু লোদ লোদ টাইপের যে খাবারগুলো আছে, সেগুলো যতটা এড়িয়ে যাবেন তত ভালো। আর অ্যাকুপ্রেশার পয়েন্টটা হচ্ছে যেমন আমাদের হাতে এই যে কেরি আঙুলের পরে অনামিকা আর হচ্ছে মধ্যমা, এই অনামিকা আর মধ্যমার ঠিক এই নিচে এইখানে এই পয়েন্টটা, এইখানে হচ্ছে। এবার যদি এইগুলো হচ্ছে জিমস্টিক দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু যদি না থাকে পেনের পিছন দিয়ে করতে পারেন। পেনের যে আমরা পেন লিখি, পেনের পিছন দিয়ে চাপ দিতে পারেন, ব্রাশের পিছন দিয়ে চাপ দিতে পারেন, বা হাতে আঙুল দিয়ে চাপ দিতে পারেন। এবার যখন আমি এটা চাপ দেবো তখন কিন্তু ব্রিথ ছাড়বো, আবার যখন এটাকে ঢিলা দেবো ব্রিথ নেবো। এবার 3 সেকেন্ড আমি রেখে দেবো, মানে যখন ব্রিথ নিয়ে নিলাম, আঙুল কিন্তু ওপরে রয়েছে, চাপ দিইনি। এবার যখন ব্রিথটা ছাড়বো 3 সেকেন্ড চাপ দেবো, 1 2 3 যেটা সেকেন্ডে হয় চাপ দেবো, আবার ব্রিথ যখন নেবো ছাড়বো, আবার চাপ দেবো, আবার ব্রিথ যখন নেবো ছাড়বো। যে কোনো রকমের কফের সমস্যা, সবসময় বুক ঘর করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হার্ট ভালো রাখে কিন্তু এটাতে এই 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 অ্যাকুপ্রেশার পয়েন্টে যদি চাপ দেওয়া যায়, অনেক অনেক মানে ঠান্ডা যাদের তো ঠান্ডার সমস্যা আছে, ঠান্ডা লাগার সমস্যা আছে, বা এরকম কষ্ট খুব আছে, শ্বাসকষ্ট, তাদের জন্য ভালো। হার্টের জন্যও ভালো, হার্টও কিন্তু ভালো রাখে। চাপ দেওয়ার সময় ছাড়বো, আবার ব্রিথ যখন নেবো ছেড়ে দেবো। মানে আমার এটা ব্রিথ নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন চাপ দিচ্ছি, আর চাপ দেওয়ার ফলে আমাদের ব্রিথটা বেরোচ্ছে, আবার ছেড়ে দেবো। বাড়িতে করতে হবে, প্রত্যেক দিন করুন, 15 মিনিট থেকে 20 মিনিট করুন, উপকার অবশ্যই পাবেন।